তো অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন তো আমাদের কোনো সামর্থ্য ছিল না, শক্তি ছিল না যে আমরা মসজিদে সমবেত হব। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলে আমরা একত্রিত হতে পেরেছি। তো এখানে কৃতিত্ব এটা আমার নয়, আল্লাহ তাআলার। এই জন্য সবসময় যে কোনো ভালো কাজ করতে পারা এবং তার শুকর আদায় করা এটা আল্লাহর জন্য হবে। আর আল্লাহর কাছে চাইতে হবে যে কোনো সময় আল্লাহ যেন আমাকে ভালো কাজ করার তৌফিক দান করেন বেশি বেশি। বর্তমান যুগ ফিতনা ফাসাদের যুগ, চারিদিকে ফিতনা আর ফিতনা। সাধারণ মানুষ বলেন, উলামায়ে কেরাম বলেন, কেউ ফিতনা থেকে মুক্ত নয়। এতদিন আমরা সাধারণ মানুষদেরকে ফিতনায় পড়ে এই শব্দগুলো ব্যবহার করতাম, এখন উলামায়ে কেরাম ওই ফিতনা থেকে মুক্ত নয়, যার কারণে বিভিন্ন জায়গায় এই ফিতনার দেখা যায়। উলামায়ে কেরামের মধ্যে ফিতনা চলে আসছে। আসলে কিয়ামত কায়েম হতে হবে। বড় বড় উলামায়ে কেরাম যারা আছেন দুনিয়া থেকে তারা বিদায় হয়ে যাবেন এবং যারা অবশিষ্ট থাকবেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের খারাপি দেখা যাবে। এই কারণে যে কিয়ামত যদি সংঘটিত হতে হয় তাহলে দুনিয়ার বিশ্ব থেকে ভালো মানুষ যারা আছেন তাদেরকে চলে যেতে হবে। যদি সবাই ভালো মানুষ থেকে যায় তাহলে কিয়ামত আসবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামতের যে ওয়াদা আছে সেটা পুরা হওয়ার জন্য ধীরে ধীরে মানুষের অধঃপতন, ধীরে ধীরে মানুষ খারাপের দিকে ধাবিত হওয়া, এটা চলতে থাকবে। এটা আল্লাহ তাআলার একটা প্রক্রিয়া। এই কারণে এগুলোকে লানত দিয়ে লাভ নেই। যতটুকু সম্ভব নিজে ইসলাহ হওয়া, নিজের সংশোধন হওয়ার চেষ্টা করা, নিয়ত করা, আল্লাহর কাছে দোয়া করা এবং আমলের চেষ্টা করা, এটাই আমার কাজ। সবাই খারাপ হয়ে যাচ্ছে, পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, এগুলোর অভিযোগ দিয়ে এগুলোর লানত করে কোনো লাভ নেই। এগুলো আমার দায়িত্বও নয়। আমার দায়িত্ব হচ্ছে আমি নিজে কিভাবে ইসলাহ হতে পারি, সংশোধন হতে পারি, আমার পরিবার পরিজন কিভাবে সংশোধন হতে পারে, আমার আত্মীয় স্বজন এলাকাবাসী কিভাবে সবাই জান্নাতি হতে পারে, এই কি করা। যাই হোক, বলছিলাম যে ফিতনা ফাসাদের যুগ, চারিদিকে যখন ফিতনা, মুসলমানের জন্য ঈমান রক্ষা করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে ফিতনা ফাসাদের সময়ে হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলমানের জন্য ঈমান রক্ষা করা এই পরিমাণ কঠিন হবে, কষ্টকর হবে, যে পরিমাণ একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যে পরিমাণ কষ্টকর তার চেয়ে বেশি কষ্টকর হবে এই আখেরি যুগে ঈমান রক্ষা করা। তো আমরা সেই সময়ে উপনীত হচ্ছি, হয়ে গেছি ইতিমধ্যে। এই কঠিন সময় আমরা পার করছি, যখন ফিতনা সাধারণ মানুষকে তো গ্রাস করেছে, উলামায়ে কেরামকে পর্যন্ত গ্রাস করে নিয়েছে। এই ফিতনা ফাসাদের সময়ে ঈমান রক্ষা করা কঠিন, এই সময়ে আমরা উপনীত হয়েছি। তো এই জন্য সতর্ক থাকা এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যেন আমাকে এই ফিতনায় গোমরাহ না করেন। আখেরি যুগে প্রচুর মারামারি কাটাকাটি হবে, শেষে মুসলমান পরাজিত হতে হতে যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন একেবারে শেষ সময়ে এসে গজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে, যে গজওয়ায়ে হিন্দের মাধ্যমে মুসলমানের শেষ বিজয় হবে। আচ্ছা, সেই দিকে আমি যাচ্ছি না, ইতিহাস ওটা নিয়ে আলোচনা অন্য সময় করা হবে ইনশাআল্লাহ। তো আমি আলোচনা করতে যাচ্ছি এই যে ফিতনা ফাসাদের যুগে, এই যুগে মুসলমানরা দিন দিন অধঃপতনের শিকার হচ্ছে। মানুষ, অন্যান্য মানুষের কথা বাদ দেন, বিশেষ করে মুসলমান জাতি দুনিয়া বিলাইনে যেমন অধঃপতনের শিকার হচ্ছে, দিনের লাইনে তার চেয়ে বেশি অধঃপতনের শিকার। তো এর কারণ কি? এর কারণ আলোচনা করার পূর্বে আমি ভূমিকা স্বরূপ একটি বিষয়ে আলোচনা করি যে এই যুগে
যে যুগে মুসলমানরা চরম অধঃপতনের শিকার, এই যুগেও মুসলমানের দিন শিক্ষার, দিনের জ্ঞান অর্জন করার যে মাধ্যমগুলো এবং দিন চর্চার যে মাধ্যমগুলো, এগুলো কিন্তু কোনো অংশে পূর্বের চেয়ে পিছিয়ে নয়, কারণ মুসলমানরা দিন চর্চার মাধ্যমগুলো পূর্ব যুগের চেয়ে অনেক এগিয়ে আছে। যেমন উদাহরণস্বরূপ প্রচার মাধ্যম, প্রচার প্রচারণা, এগুলো পূর্ব যুগে যেই পরিমাণ ছিল এই যুগে এসে তার চেয়ে হাজার গুণ বেড়ে গেছে। আগে এরকম কথা বললে অসংখ্য মানুষকে পৌঁছানো অনেক কঠিন ব্যাপার ছিল, একজনের কাছ থেকে আরেকজন ধারাবাহিকভাবে সাপ্লাই দিতে হতো কথাগুলো। এখন আমি একা কথা বলছি, ছোট আওয়াজে কথা বলছি, কিন্তু এগুলোকে বড় আওয়াজে অসংখ্য মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়া যাচ্ছে মাইকের মাধ্যমে। তো দেখেন, মাহফিল, প্রচার প্রচারণা, দিনী অনুষ্ঠান, এগুলো আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। মাহফিল তো হচ্ছে এবং মাহফিলের প্রচারও হচ্ছে অনেক বেশি। আগের যুগে ইউটিউব বা ইন্টারনেট মাধ্যম এগুলো ছিল না, যা ছিল নগদ কথা, নগদই শেষ হয়ে যেত। এগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা ছিল না, কিন্তু এই যুগে এসে উলামায়ে কেরাম যে কথাগুলো আলোচনা করেন, এই সব কথা সংরক্ষিত হয়ে যায়। এই কথাগুলো ইন্টারনেট মারফতে, ইউটিউবের মাধ্যমে এগুলো সংরক্ষিত হচ্ছে, ভিডিও আকারে সংরক্ষিত হচ্ছে, অডিও আকারে সংরক্ষিত হচ্ছে, টিভি চ্যানেলে এগুলো ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে। মাহফিলের দরসগুলো বা দরসে কোরআন, দরসে হাদিসের নামে ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে টিভি চ্যানেলে বা রেডিও স্টেশনে, রেডিও চ্যানেলে। তো প্রচারণার লাইনে পূর্ব যুগের চেয়ে এই যুগ কোনোভাবে পিছিয়ে নয়, বরং হাজারো গুণে এগিয়ে আছে। এরপর আরেকটা মাধ্যম মুসলমানের জ্ঞান শিক্ষা, লেখালেখি, রচনা, এগুলোতেও মুসলমান জাতি কোনোভাবে পিছিয়ে নয়। মুসলমান জাতি আগের চেয়ে অনেক দূর এগিয়ে আছে। পত্র পত্রিকায় লেখালেখি, বই পুস্তক রচনা, এই যুগে কি কম হচ্ছে? কম হচ্ছে না। প্রতিনিয়ত মানুষ লিখছে, একেবারে যারা লিখতেও জানে না এত বেশি, তারাও মোবাইলে একটু একটু হলেও লিখে, ফেসবুকে কিছু না কিছু লেখে। দিনী বিষয়ে হোক, দুনিয়াবী বিষয়ে হোক, লেখালেখির চর্চা কম হচ্ছে না। তো বলছিলাম যে এভাবে লেখালেখির চর্চা হচ্ছে, দিনী বই পুস্তক রচনা হচ্ছে। কি পরিমাণ হচ্ছে এটা উদাহরণ স্বরূপ আমি বোঝানোর জন্য বলছি। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রচনা ও লেখনের লাইনে বিশ্বের কোন জাতি মুসলমান জাতির চেয়ে এগিয়ে যেতে পারবে না। বিশ্বের কোন জাতি মুসলমান জাতির সমকক্ষ হতে পারবে না। শুধু হেজাজের লাইব্রেরিগুলোতে কোটি কোটি কিতাব সংরক্ষিত রয়েছে। তিনি ওই সময়ের কথা বলছেন, আরো কয়েকশো বছর আগে। তো তিনি বলছেন যে মুসলমান জাতির সমকক্ষ কোন জাতি লেখালেখির লাইনে হতে পারবে না। এটা বোঝার জন্য আমি আরো একটা উদাহরণ দিই। স্পেনের লাইব্রেরি সম্পর্কে এক খ্রিস্টান মহিলা তার বইতে লিখেন, খ্রিস্টান জাতি সংকীর্ণ মানসিকতা এবং শত্রুতাবশত মুসলমানের সমস্ত গ্রন্থ, সমস্ত পুস্তকাদি ধ্বংস করার চিন্তা করেছিল। মহিলা লিখেন যে খ্রিস্টান জাতি তাদের সংকীর্ণ মানসিকতার কারণে এবং হিংসার কারণে, শত্রুতার কারণে মুসলমানদের যত বই পুস্তক আছে সব বই পুস্তককে নষ্ট করার চিন্তা করেছিল, পরিকল্পনা করেছিল, এবং এই উদ্দেশ্যে সরকারিভাবে একটি কমিশন গঠন করা হয়। তিনি বলেন যে তাদের উদ্দেশ্য ছিল, ওই কমিশনের লক্ষ্য উদ্দেশ্য ছিল মুসলমানদের যত বই পুস্তক আছে, কিতাবাদি আছে, সবগুলো সংগ্রহ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা, ভস্মীভূত করে দেয়া।
অথবা নদীতে পানিতে ডুবিয়ে দেয়া, যেন মুসলমান জাতির জ্ঞানের বিশাল ভান্ডার, কোটি কোটি কিতাবে যেগুলো সংরক্ষিত আছে, এগুলো যেন সব ধ্বংস হয়ে যায়। কেননা জ্ঞানের লাইনে যে জাতি যত নিচু হবে, সে জাতি দুনিয়াতেও তত নিচু হবে। তো মুসলমান জাতি জ্ঞানে সমৃদ্ধ ছিল এই সময়, এই কারণে মুসলমানদের রাজত্ব ছিল। পরবর্তীতে খ্রিস্টানরা চাল করে মুসলমানদের সব এলমকে ধ্বংস করে, মুসলমানকে পরাজিত করে, এগুলো ধারাবাহিকভাবে ইতিহাসে আছে। এখানে বলতে চাচ্ছিলাম যে মুসলমান জাতি এত কিতাব যে তারা পরিকল্পনা করেছে সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে অথবা পানিতে ডুবিয়ে সব নষ্ট করে দেবে। তো মহিলা লিখেন যে খ্রিস্টানরা দীর্ঘ 50 বছরে এই কাজটা সমাধান করেছে, সমাধান করতে পেরেছে। তাদের 50 বছর সময় লেগেছে এই কাজটা করতে। তো মুসলমান জাতি কিতাবের লাইনে, লেখালেখির লাইনে আরো কত সমৃদ্ধ ছিল এবং অগ্রগতি ছিল মুসলমানের লেখালেখিতে, তা বোঝার জন্য আরেকটা ইতিহাস বলা যায় যে বাগদাদে তাতারি ফিতনা সংঘটিত হয়েছিল এক সময়। তাতারিরা মুসলমানের অনেক ক্ষতি সাধন করে। এখানে কিতাবের লাইন কি পরিমাণ ক্ষতি সাধন করে তারা, সেই জিনিসটা বলছি আপনাদের। তাতারিরা শুধু বাগদাদের লাইব্রেরি থেকে সমস্ত কিতাব সংগ্রহ করে তারা নদীতে ফেলে দিয়েছিল। ইতিহাসে লেখা আছে কি পরিমাণ পুস্তক তারা সংগ্রহ করে নদীতে ফেলেছিল। মাত্র দুই একটা লাইব্রেরি থেকে, যে বাগদাদের লাইব্রেরিতে কি পরিমাণ কিতাব ছিল, যে ওই কিতাবগুলো সংরক্ষণ করে যখন নদীতে ফেলে দিয়েছিল, তো নদীর সমস্ত পানি বন্ধ হয়ে একটা সেতুর মতো হয়ে গিয়েছিল। নদীতে একটা সেতু তৈরি হয়ে গিয়েছিল শুধু বই পুস্তকের। এত পরিমাণ কিতাব ফেলে দিয়েছিল তারা নদীতে। ইতিহাসে লেখা আছে ওই নদীর পানি কিতাবের কালিতে প্রায় 1 বছর পর্যন্ত কালো কালি নিয়েছিল। দীর্ঘ 1 বছর পর্যন্ত ওই নদীর পানি কালো ছিল কালির মতো। যেন ওই যুগে কিতাব লেখা হতো দোয়ার কালি দিয়ে, দোয়ার কলম দিয়ে। ওই কালিগুলো তো পানির সাথে মিশলে কি হয়ে যায়, ছড়িয়ে যায়, পানির সাথে মিশে যায়। তো এই যে বিশাল বিশাল এক একটা তফসির, এক একটা 100 খন্ড, 200 খন্ড, 300 খন্ড পর্যন্ত এরকম কিতাব আছে। তারপর ফিকহের কিতাব আছে, হাদিসের কিতাব আছে, বিশাল এক একটা 400-500 খন্ড এরকম বিশাল বিশাল খন্ডের কিতাব ছিল ওই সময়। এগুলো এখন আর পাওয়া যায় না, ওই সময় সব ধ্বংস করে দিয়েছিল এরা। এখন পাওয়া যায়, এখনো 40-50 খন্ডের 100 খন্ড পর্যন্ত এরকম কিতাব পাওয়া যায়, তফসিরের কিতাব। কিন্তু আগের মতো অত বিশাল ভান্ডার আর পাওয়া যায় না। তো বলছিলাম যে এই যে বিশাল ভান্ডার কিতাবের, এই কিতাবের বিশাল ভান্ডারটা তাতারি ফিতনার সময় তাতারিরা বাগদাদের এই বিশাল ভান্ডার ধ্বংস করেছে। যদি শুধু বাগদাদের কিতাবের ভান্ডার যদি এত বিশাল হয় যে নদীতে সেতু হয়ে গিয়েছিল, নদীর সমস্ত পানি 1 বছর পর্যন্ত কালো কালির নেই ছিল, তাহলে অন্যান্য কিতাবের বা অন্যান্য লাইব্রেরিগুলোর কি অবস্থা ছিল আমরা এখান থেকে অনুমান করতে পারি। এই দুইটা উদাহরণটা আমি বোঝাতে চাচ্ছি যে মুসলমানের দ্বীনি প্রচারণার যে মাধ্যমগুলো, এগুলো এই যুগে এসে কোনো অংশে কম নয়, বরং পূর্বের চেয়ে অনেক বেশি অগ্রগতি আছে এবং পূর্বের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে এই লাইনে। প্রচারণার লাইনে মাহফিল, তারপরে বিভিন্ন রেডিও টিভি চ্যানেলে প্রচার করা, এই লাইনেও যেমন এগিয়ে আছে, লেখালেখির লাইনে, বই পুস্তক রচনার লাইনে মুসলমান জাতি এই যুগে এগিয়ে আছে। এরপরও মুসলমান জাতি কেন এত অধঃপতনের শিকার? যেদিকে যায় সেদিকে মুসলমানের অধঃপতন। মুসলমান জাতি সারা বিশ্বে মার খাওয়া এক জাতিতে পরিণত হয়েছে। আরাকান, কাশ্মীর, আফগান, ফিলিস্তিন, ইরাক, যেদিকেই দেখেন, ভারত, এদিকে রোহিঙ্গা, সবাই শুধু মার খাচ্ছে। মুসলমানের রক্তে আজ সারা বিশ্ব রঞ্জিত। পত্রিকার পাতা খুললেই মুসলমানের রক্তের দাগ যেন পত্রিকায় লেগে আছে, এমন অবস্থা। স্বাভাবিকভাবে প্রশ্ন হয় যে মুসলমান জাতি এত অধঃপতনের শিকার কেন? সারা বিশ্বে আজ লাঞ্ছনার শিকার কেন? এবং মুসলমান জাতি এই অধঃপতন থেকে কিভাবে উত্তরিত হতে পারে?
মুক্তির উপায় কি? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে মুসলমানের অন্তরে জাগ্রত হয়। তো খুতবাদের ভূমিকাতে আমি এই সম্পর্কিত একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সালিহিন। আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। ওয়া কুনু মা'আস সালিহিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। এখানে দুটো বিষয়, একটা বলা হচ্ছে আল্লাহকে ভয় করা, আর একটা হচ্ছে যারা নেককার, দিনদার, আল্লাহওয়ালা, সালেহিন যারা তাদের সাথী হওয়া, তাদের সংস্পর্শে যাওয়া। এই দুটো জিনিসকে যদি আমাদের মধ্যে আছে, এই আয়াত থেকে আমাদের অধঃপতনের কারণটা বের হয়। মূলত এই আয়াতের উপর আমল না হওয়ার কারণে আজ মুসলমান জাতি অধঃপতনের শিকার। অন্যান্য আয়াতে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে, আজ আমি আপনাদের সামনে এই আয়াত থেকেই খুলাসাটা টানছি যে আজ আমাদের অধঃপতনের কারণটা কি। মূলত আমরা এই আয়াতের উপর আমল করি না। আল্লাহর ভয় যেই পরিমাণ হওয়ার কথা ছিল, সেই পরিমাণ আল্লাহর ভয় আমাদের দিলে আজ নেই। আজ আমরা একটু সুযোগ পেলেই গুনাহে লিপ্ত হয়ে যায়। কেউ দেখবে না, এরকম যদি মনে আসে, কোন বড় গুনাহে লিপ্ত হতে আজ আমার ভয় লাগে না। কোন একটা মহিলাকে দেখতে আমার ভয় লাগে না। কোন একটা মহিলাকে যদি অন্ধকারে কেউ দেখছেন এমন পরিবেশে পায়, তাকে নিয়ে খারাপ কাজ করার মানসিকতা আমার মধ্যে তৈরি হয়ে যায়। স্বাভাবিক পরিবেশে আমরা মিথ্যা কথা বলতে ভয় পাই না, অথচ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আরেকজনের গীবত করতে আমরা ভয় পাই না। অপরের জমিনের আইল ফেলতে আমরা, নিজের জমিনে নিয়ে আসতে আমরা ভয় পাই না। ধোঁকাবাজি করতে, অপরকে ঠকা দেয়, আমাদের দিলে একটু বাধে না। যত পাপ কাজ আছে, অপরাধ আছে, এগুলো আমাদের কাছে সামান্য কিছুই মনে হয় না। খুব মসজিদে এসে নামাজ পড়তে এসে আমরা মসজিদের জুতাগুলো চুরি করে নিয়ে যাই। এগুলো তো কারা? এখানে কি হিন্দুরা এসে নিয়ে যাচ্ছে না? মুসলমানরা নিয়ে। এমন কোন ঘৃণিত কাজ নেই, পাপ কাজ নেই যেগুলো আমরা করি না। এই কাজগুলো কিভাবে আমাদের দ্বারা হচ্ছে? এর কারণ হলো আল্লাহর ভয় যেই পরিমাণ থাকার কথা ছিল, সেই পরিমাণ আল্লাহর ভয় আমাদের দিলে নেই। আল্লাহর ভয় যদি থাকতো, কোন মুসলমান অন্ধকার প্রকোষ্ঠে একেবারে গহীন জঙ্গলে গিয়ে কোন অন্ধকার রুমেও যদি কোন একটা মহিলাকে আগে অবস্থায় যেত, সে পাপ কাজ করতে পারত না ওই সময়। কেন? তখন সে অনুভব করতো আল্লাহর উপস্থিতি। দুনিয়ার কেউ যদিও না দেখে, একটা পিঁপড়েও যদি আমাকে না দেখে, আল্লাহ তাআলা তো আমাকে দেখতে পাচ্ছেন। দরজা জানালা সব বন্ধ, কিন্তু দেখতে পাচ্ছেন কে? আল্লাহ। এই অনুভূতিটা আমার মধ্যে থাকতো যদি আল্লাহর ভয়, প্রকৃত ভয় যদি আমার অন্তরে থাকতো। এটাকেই বলে তাকওয়া। সর্বত্র আল্লাহর উপস্থিতি অনুভব করা। যখন কোনো ব্যক্তির দিকে তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, যখন কোনো ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, তো সে নির্জন থেকে নির্জনের স্থানেও গুনার কাজে লিপ্ত হওয়ার কল্পনাও করতে পারে না। তো এই আয়াত থেকে যে জিনিসটা পাচ্ছি, আমাদের মধ্যে এই তাকওয়া, এই জিনিসটা আমাদের অন্তরে অনুপস্থিত। এই কারণে আমরা অধঃপতনের শিকার। দ্বিতীয় যে জিনিসটি আজ আমার মুখ্য উদ্দেশ্য, সেটি হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সাথে হও। তোমরা সত্যবাদী যারা আছে, নেককার যারা আছে, আউলিয়ায়ে কেরাম যারা আছে, পীর মাশায়েখ যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, তাদের সাথে হও। এই সুহবত, যেটাকে বলা হয় সুহবতে আউলিয়া, সুহবতে সাদিকিন, নেককারদের সাহচর্য গ্রহণ করা। এই নেককারদের সাহচর্য গ্রহণ করে আমরা এটা ছেড়ে দিয়েছি। আজ আমাদের যখন বলা হয় তুমি অল্প সময় উলামায়ে কেরামের সুহবতে থাকো, আমরা তো 12-14 বছর উলামায়ে কেরামের সুহবত থেকে পড়ালেখা করেছি, কিন্তু আপনাদেরকে তো বলছি না 12-14 বছর সময় দেন। যদি বলা হয় যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন, আর জুমাবার এশার নামাজের পরও তাদেরকে এখানে কিছু আলোচনা হবে, কিছু কথাবার্তা, এরকম যদি কিছু সুহবতের কথা বলা হয়,
তাও আমরা সময় দিই না। এখন তো জমাতে এসেছি, এটা অনেকটা